যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহের সঙ্গে রবিবার 1 ডিসেম্বর শালবাগানস্থিত বিএসএফ হেডকোয়ার্টারে পালিত হলো বিএসএফ এর 60তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাহিনীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএসএফ এর তরফে ত্রিপুরায় তাদের সামগ্রিক কার্যকলাপের বিস্তৃত বিবরণ তুলে ধরা হয়। এখানে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের তরফে জানানো হয়েছে, বিএসএফ 2024 সালে এই রাজ্যে বেশ কয়েকটি মাইল ফলক অর্জন করেছে। সীমান্তে নজরদারি এবং সতর্কতা বজায় রাখায় 1383টি গবাদি পশু উদ্ধার এবং মাদক দ্রব্য আটক করা সম্ভব হয়েছে, যার মধ্যে ফ্যান্সিডিল ছিল 66,316টি বোতল, গাঁজা ছিল 9,303.24 কেজি, ইয়াবা ট্যাবলেট ছিল 6,05,333টি ট্যাবলেট, চিনি ছিল 12,22,894.5 কেজি, সোনা উদ্ধার করা হয় 496.26 গ্রাম, ব্রাউন সুগার 381.1 গ্রাম, অস্ত্র গোলা বারুদের মধ্যে ছিল 7.65 মিমির একটি পিস্তল, 210টি গুলি। এসবের পাশাপাশি জওয়ানরা 48,60,735 টাকা বাংলাদেশি মুদ্রা সহ 46,45,074 টাকা মূল্যের বিবিধ জিনিস বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। উপরন্তু বিএসএফ বিভিন্ন অভিযানে 55 জন রোহিঙ্গা অবৈধ অধিবাসী, 620 বাংলাদেশি এবং 260 ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থাগুলির সাথে যৌথ অভিযানের ফলে ত্রিপুরায় 301.31 একর জমিতে বেআইনিভাবে জন্মানো প্রায় 8,35,800টি গাঁজার চারা উপড়ে বা পুড়িয়ে ফেলা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা দেশের জন্য দায়িত্ব পালনে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং 71-এর বীর সেনাদের সংবর্ধনা প্রদান করেন। মুখ্যমন্ত্রী সমস্ত বিএসএফ কর্মীদের শুভেচ্ছা জানিয়ে সীমান্তে শান্তি বজায় রাখার জন্য তাদের সকল প্রচেষ্টার প্রশংসা করেছেন। 60th रेजिंग डे ऑफ बीएसएफ और आईजी साहब ने मुझे कहा तो आना ही पड़ेगा, तो आया। और बहुत पहले भी मैं बीएसएफ में, खास करके आईजी हेडक्वार्टर में मैंने काफ़ी यहाँ पर 17 साल मैंने काम किया था। हफ्ता में एक दिन आते थे यहाँ जो हॉस्पिटल है। तो मैं समझता हूँ ये रेजिंग डे में याद करने का दिन है, जो बीएसएफ में जो हमारा सोल्जर्स है, जिस तरह देश को प्रोटेक्शन में हमेशा काम करते दिन रात 24/7। तो आज जो लोग शहीद हो गए उनके याद करने का दिन है आज। तो वही मैंने आज यहाँ पर हम लोग बात की है। और जो हमारा सोल्जर्स है, इन लोग अभी नया नया टेक्नोलॉजी भी डेवलप हुआ। तो बॉर्डर में अभी जैसे फेंसिंग से शुरू करके सब चीज़ कैसे प्रोटेक्शन, नया नया टेक्नोलॉजी हमारे माननीय प्रधानमंत्री जी और हमारा होम मिनिस्टर साहब इस मामले में काफ़ी सोचते हैं। और इसको इस तरह जो नया नया टेक्नोलॉजी बॉर्डर में किस तरह दिया जाए, इवन सोल्जर्स को क्या क्या सुविधा देना चाहिए, वो भी आजकल कर रहे हैं। तो मैं समझता हूँ ये आज का जो रेजिंग डे, ये सच्ची में जो कुर्बानी दी है हमारा बीएसएफ का जो जवान है, उनको याद करना चाहिए। और आने वाले दिन सब जो बीएसएफ पर्सनल हमको पूरा देश को, पूरा बॉर्डर में जिस तरह ये लोग हम लोग को देख के रख रहा है, हम लोग प्रोटेक्शन दे रहा है, इनके लिए मैं उनको धन्यवाद देना चाहता हूँ। প্রসঙ্গত 1965 সালে বিএসএফ এর প্রতিষ্ঠার পর থেকে এই ফোর্সের সেনা সদস্যরা সাহসিকতা এবং পেশাদারিত্বের অনুকরণীয় মান বজায় রেখে জাতির সেবায় নিজেকে উৎসর্গ করেছে। বিএসএফ জাতীয় নিরাপত্তার সাথে জড়িত বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে চলেছে। ত্রিপুরায় বছরের পর বছর ধরে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার বিদ্রোহের বিরুদ্ধে লড়াই, সীমান্তের পবিত্রতা বজায় রাখা এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ সহ অসংখ্য দায়িত্ব গ্রহণ করেছে। ম্যালেরিয়া আক্রান্ত অঞ্চল সহ দুর্গম এবং আতিথ্যহীন ভূখণ্ডে প্রতিকূল জলবায়ু পরিস্থিতিতে নিজেদের কাজগুলো দায়িত্ব সহকারে সম্পূর্ণ করেছে তারা। বিএসএফ রাজ্য কর্তৃপক্ষ এবং অন্যান্য নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সাথে ধারাবাহিকভাবে সমন্বয় বজায় রেখেছে, সীমান্ত রক্ষা করে এবং সীমান্ত জনসংখ্যার মধ্যে সম্প্রীতি বজায় রাখে। বিএসএফ সীমান্ত জনগোষ্ঠীর কল্যাণে বিনামূল্যে চিকিৎসা শিবির, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ক্রীড়া টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ অসংখ্য সিভিক অ্যাকশন প্রোগ্রাম পরিচালনা করে। সীমান্ত এলাকায় প্রায় 700 গ্রাম সমন্বয় সভার আয়োজন করা হয়। জাতীয় ঐক্যের প্রচারে বিএসএফ এর পক্ষ থেকে ত্রিপুরা জুড়ে ব্যান্ড প্রদর্শন, অস্ত্র প্রদর্শনী, মোটরসাইকেল র্যালি, স্কুলের শিশুদের জন্য সীমান্ত পরিদর্শন, বৃক্ষরোপণ, একতা দৌড়, ক্রীড়া ইভেন্ট এবং রক্তদান শিবিরের মতো ইভেন্টগুলি আয়োজন করা হয়েছিল।
আন্তর্জাতিক যোগা দিবসে বিভিন্ন স্থানে যোগা সেশন অনুষ্ঠিত হয় এবং সেক্টর ইউনিট এবং বর্ডার ফাঁড়ি স্তরে স্বচ্ছতা অভিযান পরিচালিত হয়। পরিবেশ রক্ষায় বৃহৎ আকারের বৃক্ষরোপণ অভিযানও শুরু হয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে 2024 সালের জুলাই মাসে মেঘালয়ের শিলংয়ে IGBSF রিজিয়ন কমান্ডারের বিজিবি বর্ডার কোঅর্ডিনেশন কনফারেন্স অনুষ্ঠিত হয়। দুটি বর্ডার গার্ডিং ফোর্সের মধ্যে সমন্বয় বাড়ানো, সীমান্ত জনসংখ্যার কল্যাণের প্রচার এবং দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সম্পর্ক বজায় রাখার জন্য মূল দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এদিকে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার সময় বিএসএফ, বিজিবি এবং অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে ভারতীয় ছাত্র ও শ্রমিকদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করে তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করে। সাম্প্রতিক বন্যা পরিস্থিতির সময় বিএসএফ ও ত্রিপুরা জনগণকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।